ভাই মাত্র তো দায়িত্ব নিচ্ছে, এত তাড়াতাড়ি ফাঁস করবো আচ্ছা, এটা কি এই যে পেন্ডিং যে দুটো আছে 24-25, আমরা কি 24 থেকে দেখতে পারবো কি না? অলরেডি 24-এর আবেদন মানে বিজ্ঞপ্তিটা দিয়ে দেওয়া হয়েছে, প্রসিডিউরে চলে গেছে, যার কারণে আমরা 21, 22, 23, 24, 25 5 বছরেরটা একবারে ডিউ গুলো আমরা আগামী জুন জুলাইয়ের ভিতরে ক্লিয়ার করে দিতে চাই। আমরা আশা করি যে 26 সালের যারা জাতীয় পুরস্কার প্রাপ্ত হবেন তাদেরটা আমরা জাতীয় কমিটির মাধ্যমে আমরা জাতীয়ভাবে তাদেরকে যাচাই বাছাই করে যাতে সঠিক মূল্যায়নটি যাতে করতে পারি, তাদেরকে সঠিকভাবে যাচাই বাছাই করে যাতে তাদেরকে পুরস্কৃত করা হয়। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি নিজেই কনসার্ন রয়েছেন এবং তার নির্দেশনায় তার পরামর্শ ক্রমে আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার সাথে কথা হয়েছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যেহেতু একজন স্পোর্টসম্যান এবং আমাদের খেলাধুলার যেই বিষয়গুলো আমরা দেশ গড়ার পরিকল্পনার ভিতরে রেখেছি এবং আগামীর বাংলাদেশে যে আমাদের যে ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, আমাদের যে চাওয়া রয়েছে যে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করছি, আমরা চতুর্থ শ্রেণী থেকে দেখা যাচ্ছে যে আমরা জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করছি, পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টসের যে কর্মসূচি আমরা হাতে নিতে যাচ্ছি, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় স্পোর্টস ভিলেজ, আমরা ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ আমরা তৈরি করতে চাই, আমরা একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই, আমরা আমাদের এই 495টি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের মাধ্যমে আমরা প্রত্যেকটি বিষয় ভিত্তিক যে আমরা যে খেলাধুলাকে চতুর্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক করছি সেখানে বিষয়ভিত্তিক আমরা 3 জন ক্রীড়া প্রত্যেকটি বিষয় ভিত্তিকে 3 জন করে ক্রীড়া শিক্ষক আমরা নিয়োগ দিতে যাচ্ছি। এইটি একটি বৃহৎ একটি পরিকল্পনা। সো আমরা চেষ্টা করছি, যেহেতু আমরা মাত্র দায়িত্ব নিয়েছি, আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটি পরিকল্পনায় আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো এবং সেই তুলনায় আমাদের অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে প্রত্যাশা সেই বাজেটের বিষয়টি তাদের নলেজও রয়েছে। ইনশাআল্লাহ আশা করি যে আগামীর বাজেটে আমাদের এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত একজন খেলাধুলা বান্ধব ক্রীড়া বান্ধব একজন মানুষ এবং আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, আমরা আশা করি যে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা জানি যে আপনার এখানে যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দুজন ক্রীড়া উপদেষ্টা, তখন তিনি ছিলেন আসিফ প্রিয়া, তার নামে দুজনকে অনেক অভিযোগ জমা হয়। আপনি যখন এই মন্ত্রণালয়ে এসেছেন, আপনি কি তার এই সমস্ত অভিযোগের ব্যাপারে কোনো তদন্ত কমিটি করবেন কিনা, এটা হলো একটা প্রশ্ন। আর 2 নম্বর হলো যে নির্বাচনে কি আগে বিসিবি থেকে 2 কোটি টাকা ফান্ড দেওয়া হচ্ছে ডাকসু, মানে মাঠ উন্নয়নে। বিসিবি থেকে আমরা জানি যে এই যে উন্নয়ন কর্মকাণ্ড বিসিবি দিয়ে তদারকি করে যায়, কিন্তু সেখানে তারা নিচে টাকাটা দিয়ে দিই, এই বিষয়টাকে আপনি কি দেখেন? চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। দেখেন, আমি আসলে দায়িত্ব নেওয়ার পরে শুধু কাজ করছি যে কিভাবে আমাদের যে নির্বাচনী যে ইস্তেহারগুলো রয়েছে, দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে, আমি এখন সেই কাজগুলোতেই ফোকাস করতে চাই। বিগত সময় কি আছে কি হয়েছে সেটা আলোচনা করার মনে আরো অনেক সময় আমি পাবো, সেটা পরবর্তীতে আসলে ছোট ছোট করে খতিয়ে দেখবো যে কোথায় কি সমস্যা, সেটা পরবর্তীতে গিয়ে আমরা সেটা নিয়ে হয়তোবা আলোচনা করতে পারি, সেটা নিয়ে আমরা হয়তোবা সমাধানের দিকে যাব। বাট এখন আমার ফোকাস হচ্ছে আমার যেই লক্ষ্য রয়েছে, যে প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি সাধারণ মানুষের, সেই প্রত্যাশাগুলো পূরণ করা। যেগুলো অনেক সময় আমরা রিপোর্টাররা হয়তো উপেক্ষিত থেকে যাই বা আমাদের ফোকাসের বাইরে থেকে যাই। আমি স্পেসিফিক বলি, সাইক্লিং একটা ফেডারেশন আছে, তার সভাপতি এবং সাধারণ সম্পাদক চিটাগাংয়ে থাকে এবং সে ফেডারেশনে আসেন, এবং সাইক্লিংটা একদম চাকা থমকে স্থবির। এবং এই সাইক্লিং এর মধ্যে এইসব ফেডারেশন কোনো নাম পাওয়া একটা টুর্নামেন্ট চালায় এবং তারা কোনো রকমে মনে করেন 4 বছর পর একটা ন্যাশনাল চালায় এবং তাদের কোনো রেজাল্টও নাই, এসএ গেমসের রেজাল্ট নাই। অলিম্পিক অ্যাসোসিয়েশন লাস্ট যুব গেমসে তাদের বাদ দিছিল, আবার রিপোর্টের পরে আবার ইনক্লুড করছিল। এখন এইসব ছোট ফেডারেশনের ব্যাপারে আপনার ভূমিকাটা কি? আপনাদের দায়িত্ব দিয়ে দিই, ভালো হয়। এনিওয়ে, আমি একটু শেষ করি। আপনারা সবাই জানেন যে আসলে আমাদের 51টি ফেডারেশন রয়েছে। সেই 51টি ফেডারেশনের ভিতরে আমরা হয়তোবা কিছু রিচ ফেডারেশন রয়েছে, কিছু খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে, আবার কিছু রয়েছে একদমই খুব বাজে অবস্থা। সো আমি কিন্তু প্রথমেই আপনাদের সাথে যখন মিটিং করেছি, তারপরে আমরা ফেডারেশন গুলোর সাথে মিটিং করেছি, পরে আমরা বাংলাদেশের যে ব্যাংকগুলোর যে প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সাথেও আমি
কিছু বিষয় নিয়ে কথা বলছি যে আমাদের ব্যাংকগুলোকে কিভাবে বিভিন্ন ফেডারেশনের দায়িত্ব দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা যায় কিভাবে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ছোট ছোট যে ফেডারেশন গুলো রয়েছে যেখানে তাদের আর্থিক দৈন্যতার একটি বিষয় রয়েছে, আর্থিক অসচ্ছলতার একটি বিষয় রয়েছে, এবং খেলোয়াড়দের সাথে দেখা যায় যে আমাদের যে সংগঠক রয়েছে তাদেরও একটু সমন্বয়হীনতা রয়েছে। এই বিষয়গুলো আমরা একটি একটি করে হাত দিচ্ছি। সো আমার মনে হয় যে আপনারা আমাকে একটু সময় দেন, আমরা আস্তে আস্তে করে যেই সকল সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আমি চাই যে আমাদের ফেডারেশন গুলোকে স্বাবলম্বী করা। কারণ ফেডারেশন গুলো যদি আর্থিকভাবে সচ্ছল হয় তাহলে তারা অনেক প্রোগ্রাম বা অনেক খেলাধুলাতে তারা আরো অনেক বেশি আগ্রহ প্রকাশ করবে। এবং আমরা যেহেতু সারা বছর একটি বাৎসরিক একটি ক্যালেন্ডার করতে যাচ্ছি, সেই বাৎসরিক ক্যালেন্ডারের ভিতরে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের ইভেন্ট থাকবে এবং সেটা জবাবদিহিতার ভিতরে এনে আমরা সেই কার্যক্রমগুলো আমরা সুন্দরভাবে শেষ করতে চাই। শেষ করেন। মিটিং আছে। আপনি দায়িত্বে আসার পর প্রথমবার আমরা দেখলাম যে ফুটবলারদের বেতন দেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন, অতীতে আমরা কাউকে দেখিনি। ফুটবলার না, সকল স্পোর্টস। তো আমাদের যারা যে ক্লাব ফুটবল আছে, ক্লাব ফুটবলে আমাদের ফুটবলাররা প্রায় লম্বা সময় ধরে কেউ বেতন পায় না, বিদেশি ফুটবলার ছাড়া। এই বিষয়গুলো নিয়ে ক্লাবের সঙ্গে কথা বলবেন কিনা? আমাদের যে রিসেন্ট যে ইয়েটা হচ্ছে এশিয়ান কাপ, এশিয়ান কাপ, সেখানে মেয়েরা খেললো, খেলার পর তারা যদি উদাহরণ করলো যে তাদের যে ফার্স্ট মার্ক অস্ট্রেলিয়ার মাঠে বা অন্যান্য দেশের বাইরে ফার্স্ট মার্ক, সেটার সাথে আমাদের মানি নিতে কষ্ট হচ্ছে, কারণ আমরা দেশে কিন্তু স্লো মার্ক। কারণ কি সেটা আমরা হংকংয়ে যখন বাংলাদেশ যখন ন্যাশনাল লিগ তখনও দেয়ার সেম কথা বলেছে। আপনাদের কি কোনো উদ্বেগ থাকবে যে ফার্স্ট মার্ক দেশের মাঠ ফার্স্ট মার্ক থাকে? আপনি যে ভাই মাত্র তো দায়িত্ব নিচ্ছে, এত তাড়াতাড়ি ফাঁস করবো? আচ্ছা, এনিওয়ে আমি বলছি, ও যেটা প্রশ্ন করেছিল, আমার কাছে যেটি মনে হয় যে আমরা বাংলাদেশের সকল খেলাধুলাকে সর্বোচ্চভাবে সমান গুরুত্ব দিতে চাই। এবং সেখানে শুধু ফুটবল ক্রিকেট না, আমার সেই সাইক্লিং থেকে শুরু করে জুডো, কারাতে বা মার্শাল আর্টের ভিতরে যে সকল আর্চারি, শুটিং, ভলিবল, হ্যান্ডবল, সকল খেলাকেই আমরা সকল ফেডারেশনকে স্বাবলম্বী করে সকল খেলাকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমরা যে বেতন কাঠামোটি করছি সেটি আমি আপনাদের কাছে একটু অবগত করতে চাই। সেখানে কিন্তু কোনো বৈষম্য নাই। আমি একজন ক্রিকেটারকে বা একজন ফুটবলারকে যেই বেতনের কাঠামোর ভিতরে আনবো, আমি কিন্তু সেই সাইক্লিং এর বা আমার যে জুডো বা যারা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছে আর্চারি কিংবা শুটিং এর, তাদেরকেও কিন্তু একই বেতন কাঠামোর ভিতরে আনছি। সো এখানে কিন্তু ইকুয়ালিটি আমরা রাখছি। পাশাপাশি আমরা যে বিষয়টি বলছে যে আমাদের এশিয়ান কাপে যে আমাদের মেয়েরা আসলে এই বিষয়গুলো আমি যখন খেলেছি আমরাও কিন্তু ফেস করেছি, যে আমরা যখন ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যাই কিংবা আমাদের এশিয়ান লেভেলে কোনো ভালো উন্নত কোনো ফুটবলের কোনো মাঠে খেলতে যাই, তখন কিন্তু এই সমস্যাগুলো আমাদের মানে করতে হয়। বাট আমি মনে করি যে আমাদের এশিয়ান কাপের মেয়েরা ভালো পারফর্ম করেছে, অসাধারণ খেলেছে। সো আমার কাছে মনে হয় যে তাদেরকে আমরা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, আমাদের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমি বিশ্বাস করি যে আরো সার্বিকভাবে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব আমরা। শেষ করি বড় ভাই, ভাই আমারও মিটিং আছে। মাছটা বলে দেন। মাননীয় মন্ত্রী, আপনি গতকাল অলিম্পিকের একটা প্রতিনিধি দলের সাথে আপনি সম্ভবত বসেছিলেন। সেখানে 30 সালের যে 117 একর জায়গা, যে জায়গার উপর 171 একর যে জায়গার উপরে অলিম্পিক ভিলেজ করবে, সেখানে সম্ভবত আলোচনা করেছেন। এখন এটা কি আপনি অলিম্পিক তাদের নিজস্ব অর্থায়নে বা আপনি মানে আইওসির অর্থায়নে এই ক্রীড়া কমপ্লেক্স করবে, নাকি এনএসসি সহযোগিতা থাকবে? বিষয়টা হচ্ছে যে তারা একটি পরিকল্পনা নিয়েছে, সেটি আমরা দায়িত্ব নেওয়ার আগে, তো দায়িত্ব নেওয়ার আগে তারা করেছে। বিষয়টা তারা আমাদেরকে গতকালকে অবগত করতে আসছে, এটি নিয়ে একটি আলোচনা হয়েছে যে তাদের এই পরিকল্পনাগুলো তারা আমাদের সাথে শেয়ার করেছে যে কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায়। সো আমরা বলেছি যে এটি যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি, আমরা একটি আলোচনা পর্যায়ে রয়েছে, সেটা পর্যায়ক্রমে আমরা এটিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করে তারপরে কিভাবে এটিকে আরো সুন্দরভাবে পরিকল্পনা মাফিক এগিয়ে নিয়ে যাওয়া যায়, শুধু এই আলোচনার ভিতরে রয়েছে, এর বাইরে কোনো আলোচনা হয়নি। না, আমাদের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, আমাদের মার্শাল আর্টের ভিতরে যেহেতু কয়েকটি ইভেন্ট রয়েছে, এখানে তাইকোয়ান্ডো থেকে জুডো, কারাতে রয়েছে, এই জন্য মার্শাল আর্ট থেকে আমরা দিয়েছি। আমাদের দাবা রয়েছে, আমাদের অ্যাথলেটিক্স রয়েছে। অ্যাথলেটিক্সে যেমন আমরা 100 মিটার, 200 মিটার এবং আমরা লং জাম্পকে বেশি প্রিভিলেজ দিচ্ছি, যেহেতু আমাদের খেলাটা হবে 12 থেকে 14 বছর বাচ্চাদের নিয়ে। সো এখানেও সেই বয়সের বাচ্চাদের কতটুকু তারা পারফর্ম করতে পারবে সেই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আসলে আমরা আস্তে আস্তে করছি। এবং আমরা আশা করি পর্যায়ক্রমে আমরা শুরু করি প্রথম বছর,
পর্যায়ক্রমে যদি আরো অন্যান্য স্পোর্টস রয়েছে সেগুলোকে আমরা ইনক্লুডিং করতে পারবো। কারণ হচ্ছে যে আমাদের যেমন আর্চারি কিংবা শুটিং এর আমার খুব ইচ্ছা ছিল যে এটাকে ইনক্লুডিং করা, কিন্তু বাস্তবতা হচ্ছে যে শুটিং বা আর্চারির সেই মাঠ আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রত্যেকটি জেলায় বা উপজেলা পর্যায়ে আমাদের নাই। বাট এই দুটো ইভেন্টকে বা এই ধরনের ইভেন্ট যেগুলো আছে যেগুলো একটু নির্ধারিত কিছু জায়গা লাগে, সেটাকে আমরা একদম বাৎসরিকভাবে একটি ক্যালেন্ডারের মাধ্যমে তারা যাতে জাতীয় পর্যায়ে যাতে ভালো কিছু করতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে তারা ভালো পারফর্ম করতে পারে, সেই ধরনের সকল সুযোগ সুবিধা আমরা ইনশাআল্লাহ তাদেরকে প্রদান করা হবে।